হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এমসিসিআরের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে অল ইন্ডিয়া এমসের যে রিক্রুটমেন্টগুলো সেগুলো হয়। তো চলো আজ আমরা সেটাই নিয়ে আলোচনা করব। রিক্রুটমেন্টের যে নোটিশ নাম্বার সেটা দেখো এখানে দিয়ে দিয়েছে 171/2025, ডেট দিয়ে দিয়েছে 7/1/2025। দেখো এখানে যে ফর্ম ফিল আপটা আমাদের স্টার্ট হবে সেটা হচ্ছে 7/1/2025 এবং ক্লোজ হয়ে যাবে 31/1/2025 তারিখ পর্যন্ত থাকবে। তোমাদের ফর্ম ফিল আপে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা কারেকশন করার জন্য তোমরা যে ডেটটা পাবে সেটা হচ্ছে 12/2/2025 তারিখ থেকে 14/2/2025 তারিখ পর্যন্ত। অ্যাডমিট কার্ড যখন আসবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমাদের যে এক্সাম ডেটটা হচ্ছে 26 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2025। পরে দেখো তোমাদের এখানে ইনস্টিটিউট নেম, অ্যাড্রেস এবং যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, যেটার থেকে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা খুব সহজেই করতে পারবে। এইভাবেই তোমরা যেই ইনস্টিটিউটের জন্য ফর্ম ফিল আপটা করবে তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটা করে নেবে। তারপরে দেখো তোমাদের এখানে পেমেন্টের কথা বলে দেওয়া হয়েছে। জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা, হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট বা হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2400 টাকা এখানে ফর্ম ফিল আপে তোমাদের লাগবে। আদার্স ক্রাইটেরিয়ার মধ্যে একটা কোশ্চেনের জন্য তোমরা 4 মার্ক পাবে এবং কি নেগেটিভ মার্ক হচ্ছে 1/4। এছাড়া তোমাদের যে কোয়ালিফিকেশন মার্ক সেটা হচ্ছে 40% ইউআর বা ইডাব্লিউএস এর জন্য, 35% ওবিসিদের জন্য এবং কি 30% হচ্ছে এসসি এসটিদের জন্য। ঠিক আছে, তাছাড়া হচ্ছে পিডাব্লিউবিডিদের জন্য হচ্ছে 30%। তোমরা যদি এই পার্সেন্টেজটা পেয়ে থাকো তাহলে তোমরা কোয়ালিফাই হবে। দেখো দিয়ে দিয়েছে গ্রুপ নেম, তারপরে হচ্ছে সাবজেক্ট এবং স্কিল টেস্ট যদি থাকে তাদের স্কিল টেস্ট এবং কি কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম হবে সেইটা। তো তোমরা সেই হিসেবে যেই ডিপার্টমেন্টের সেই হিসেবে তোমরা তোমাদের দেখে নেবে ল্যাঙ্গুয়েজটা। দেখো 19 নম্বরে দেওয়া আছে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স বলে লেখা আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, জুনিয়র ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এদের ক্ষেত্রে জেনারেল ম্যাথ, ইংলিশ অ্যান্ড হসপিটাল সার্ভিস রিলেটেড দেওয়া আছে। তাছাড়া এদের যে কোনো স্কিল টেস্ট নেই এবং কি তাদের যে মানে এক্সামটা হবে সেটা হিন্দিতে বা হচ্ছে ইংলিশ দুটোতেই হতে পারে। এছাড়াও দেখো তোমরা যেই ডিপার্টমেন্টের তোমরা সকলেই তোমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো এবং কি তোমাদের যে সিলেবাস সেটাও তোমরা খুব ভালো করে দেখে নেবে। নেক্সট দেখো দেওয়া হয়েছে পোস্ট নেম, ইনস্টিটিউট, এজ লিমিটেড, পে লেভেল এবং কি কোয়ালিফিকেশন। তো দেখো এখানে তোমরা যেই ডিপার্টমেন্টের তোমরা সকলেই দেখে নেবে তোমাদের কোয়ালিফিকেশন কী কী চাওয়া হয়েছে। চলো এখন ল্যাবরেটরির যে কোয়ালিফিকেশনটা চেয়েছে চলো আমরা সেটাই দেখে নিই। জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের ক্ষেত্রে চলো দেখে নিই। ইনস্টিটিউট আছে হচ্ছে এইমস ভোপালে, এজ লিমিট আছে 18 থেকে 24, পে লেভেল হচ্ছে 5 এবং এখানে যে কোয়ালিফিকেশনটা চেয়েছে সেটা হচ্ছে 10+2 তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। এছাড়াও যে তোমরা 2 ইয়ার্সের কোর্সটা করবে সেটা অবশ্যই গভর্নমেন্ট থেকে থাকতে হবে বা হচ্ছে ইউনিভার্সিটি থেকেও তোমরা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকেও করতে পারো। তাছাড়া তোমাদের যে এক্সপিরিয়েন্স চেয়েছে সেটা হচ্ছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স। এছাড়াও তোমরা যেখানে কাজ করবে সেখানে 100 বেডের হসপিটাল থাকতে হবে। এখানে 10+2 চেয়েছে সায়েন্স, এছাড়া হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে। তাছাড়া হচ্ছে ডিজারেবল ক্রাইটেরিয়া চেয়েছে তোমাদের বিএমএলটি। ভাবেই তোমরা পুরো পিডিএফটা দেখে নেবে। এছাড়াও দেখে নিই আমরা যে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের কী কী ক্রাইটেরিয়া চেয়েছে চলো দেখে নিই। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল ইএসআইসি 22 নম্বরে যেটা আছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের জন্য, এখানে 10+2 চেয়েছে উইথ সায়েন্স। তাছাড়া ডিএমএলটি যদি করা থাকে তাও হবে এবং কি তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে। তাছাড়া ডিজারেবল ক্রাইটেরিয়ায় তোমাদের বিএমএলটি চাওয়া হয়েছে। এখানে আরও বিভিন্ন পোস্টের ক্রাইটেরিয়া দেওয়া আছে, কোয়ালিফিকেশন দেওয়া আছে। তোমরা সকলেই তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা অবশ্যই দেখে নেবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। নেক্সট দেখো কোথায় কটি পোস্ট রয়েছে তোমাদের দেওয়া আছে। জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এইমস নিউ দিল্লিতে কটি পোস্ট আছে দেখো। ইউআরের জন্য 13টি, ইডাব্লিউএসের জন্য 3টি, ওবিসিদের জন্য 9টি, এভাবেই দেওয়া আছে। আর তোমাদের যে পিডাব্লিউবিডি টাইপ সেটাও দেওয়া আছে, তোমরা সকলেই দেখে নেবে পিডিএফটাতে। তবেই তোমাদের সব পোস্টের জন্য কোথায় কটি সিট রয়েছে এই সব তোমাদের দেওয়া আছে। তো তোমরা সকলেই সেগুলো দেখে নেবে, তারপরেই ফর্ম ফিল আপটা করবে। তোমাদের যদি পিডিএফটা দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।